শুরু করছি গড় অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক বা এভারেজ। তো এই ক্লাসটি তোমরা কেউ স্কিপ করো না, এবং এই ক্লাসটি যদি তোমরা করো তাহলে আশা করি গড় অধ্যায়ের কোনো অঙ্কে তোমাদের অসুবিধা কারো থাকবে না। তো প্রথম যে অঙ্কটা নিয়ে এসেছি, 5 বছর আগে স্বামী স্ত্রীর গড় বয়স 23 বছর, বর্তমান স্বামী স্ত্রী ও তাদের এক কন্যা সন্তানের গড় বয়স 20 বছর, তাহলে বর্তমান তাদের কন্যার বয়স কত? তাহলে ধরি যে বর্তমান বর্তমান তাদের বয়স কত হচ্ছে, 20 গুণন 3 কত হচ্ছে, 60 বছর। তিনজনের গড় বয়স যদি 20 হয় তাহলে 3 বছর মোট বয়স কত হবে, 60। এই তো। এবার বলছে 5 বছর আগে স্বামী স্ত্রী দুইজনের, তাহলে তুমি 5 বছর আগে 23 দুগুণী 46 যোগ 10 কেন, ওই যে দুইজনের 5 বছর আগে বলছি, দুইজনের, তাহলে 10 বছর, 5 বছর পরে 10 হচ্ছে, একজনের 5 একজনের 5, বর্তমান আগে বলেছি, তাহলে বর্তমান কি 5 বছর। 23 দুগুণে 46, 46 10 কত হচ্ছে, 56। তাহলে এটা তো স্বামী স্বামী স্ত্রী আর কন্যার বয়স 60 বছর বর্তমান। আর তাহলে যদি আমরা স্বামী স্ত্রীর বয়সটা বাদ দিয়ে দিই তাহলে কি থাকবে, কন্যার বয়স, তাহলে বাদ দিয়ে দিলাম 56, তাহলে কত হচ্ছে 4। তাহলে বর্তমান বর্তমানে তাদের কন্যার সন্তানের বয়স কত, 4 বছর। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের কি, অপশন নাম্বার বি। নেক্সট অঙ্ক, একজন ব্যাটম্যানের 27টি ইনিংসের গড় রান 47, তার সর্বোচ্চ সর্বনিম্ন রানের পার্থক্য 157 রান। যদি সর্বোচ্চ সর্বনিম্ন রানের ইনিংস বাদ দেওয়া হয় তাহলে 25টি ইনিংসের গড় রান হয় 42। তাহলে ওই ব্যাটসম্যানের সর্বোচ্চ রান কত? তাহলে আমরা ধরি সর্বোচ্চ রান, সর্বনিম্ন বা সর্বোচ্চ নাম, ধরলাম সর্বনিম্ন, সর্বোচ্চ এক্স প্লাস 157। তো আমাদের যেটা বলছে এই 47 রান সর্বোচ্চ নিম্ন, যদি সর্বোচ্চ সর্বনিম্ন ইনিংস বাদে, সর্বোচ্চ বাদে, এগুলো বাদে, তার মানে কি, এই যে 27টি ইনিংস কোন 47 তো হচ্ছে 1269, তাই 1269, আর 25টি 42, 1050, এই যে 1050, এই যে এটা আমাদের বাদ দিতে বলছে, যে যদি সর্বোচ্চ সর্বনিম্ন বাদ দেওয়া হয় তাহলে আমাদের যেটা রান থাকে, কত রান থাকছে, বাদ দিই 219। তো এই যে সর্বোচ্চ সর্বনিম্ন এটা তো রান থাকলো, এক্স প্লাস 157, এটাই তো আমাদের কি, এক্স প্লাস এক্স, এইটার সমানই তো এটা বলছে, তাই না, এটার সমানই তো এটা বলছে না। তাহলে এদিকে কি হবে, এদিকে হবে 2x সমান লিখতে পারি আমরা 219 বিয়োগ 157, 2x দেখতে পারি, এদিকে বিয়োগ করলে কি দেবে, 7 2 9 2, এদিকে 6 5 11 6, 2x 31 হবে, এদিকে 31। তাহলে আমাদের কি জানতে চেয়েছে, যে ব্যাটম্যানের সর্বোচ্চ না, এটা তো সর্বনিম্ন রান পেলাম, সর্বোচ্চ রান কি এক্স প্লাস 157, যোগ করলে কি হবে, 157 যোগ 31 188 হচ্ছে আমাদের, 7 আর 8 5 3 8 188, অপশন নাম্বার বি। নেক্সট অঙ্ক, 10টি বলের মধ্যে কিছু লাল ও সাদা বল আছে, মোট বলের গড় মূল্য 28 টাকা, যদি লাল বলের গড় মূল্য 25 টাকা
ও সাদা বলের গড় মূল্য 30 টাকা হয়, তবে সাদা বলের সংখ্যা কত? সংখ্যা জানতে চাইছে। তো আমরা এই যে লাল বলটা, লাল বলের গড় মূল্য কি? 25। সাদা বলের গড় মূল্য কি? 30। আমরা এলিগেশন করে নিয়ে করছি, এটা অন্যভাবে করা যায়, আমরা এলিগেশনটাই করব। তো 28। তো বলের মোট গড় মূল্য কত? 28। তো 28 থেকে 25 বাদ দিলে কত হয়? 3। 30 থেকে 28 বাদ দিলে কত হয়? 2। তাহলে আমরা পেলাম, বল কি পেলাম? 2:5। 2:5 এটা পেলাম। তো 5 পেলাম, 2:3 পেলাম, সরি 2:3 পেলাম। 3 আর 2 যোগ করলে কত হয়? অনুপাতের সমষ্টি সমান সমান এই 3 2 5, 5 সমান সমান তো কি বলছি 10, 5 সমান সমান কি বলছি 10। তার 1 সমান সমান কত? 2। তাহলে সাদা বল আমাদের বের করতে বলে, সাদা বল কত? সাদা বল অনুপাত 3 পেয়েছি। তাহলে 3 দুগুণী কত হবে? 3 সমান কত হবে? 3 দুগুণী 6। অপশন নাম্বার এ। নেক্সট অঙ্ক কি বলছে? একজন ফল বিক্রেতা বড় মাঝারি ও ছোট সাইজের আপেল 15, 10, 5 টাকায় বিক্রি করেন। মোট আপেলের অনুপাত 3:2:5 হলে ওই আপেলগুলির গড় মূল্য কত? কি বলছে যে বড় ফল তো 15 টাকা করে, তাহলে কটা? 3টা, তার অনুপাত 3, 45। 3 × 45 যোগ মাঝারি, মাঝারি বলছে 10 টাকা করে, 10 দুগুণে 20। তারপর ছোট সাইজের ফল 5 টাকা করে, যোগ 5 × 5 25। এই যে 45, 20, 25 এটা তো আমাদের মোট দাম, তাই না? 45, 25 কত হচ্ছে? 70। 70, 20, 90, আমরা পেয়ে গেলাম মোট দাম 90। তো এই যে অনুপাত 3:2, এটাই তো আপেলগুলির মোট, তাই না? প্রদত্ত সংখ্যার সমষ্টি আর প্রদত্ত সংখ্যা দিয়ে ভাগ করবে, তাই না? প্রদত্ত সংখ্যার সমষ্টি বা প্রদত্ত সংখ্যা, এটা একটা গড়ের আছে, তো ওটা করি। তাহলে মোট দাম ভাগ আপেলের সংখ্যা দিয়ে গড় পেয়ে যাবো আমরা। 3 2 5, 5 5 5 10, এই যে 3 2 5 এগুলো অনুপাতের সমষ্টি হতে 10। 10 ভাগ করলে কত হচ্ছে? 9 10 90, 9। তাহলে ওই আপেলগুলির গড় মূল্য হচ্ছে 9 টাকা। তবে সঠিক উত্তর হয়ে আছে আমাদের কি? অপশন নাম্বার বি, বি ফর বাদশা। একটি টিমের নেক্সট অঙ্ক, একটি টিমের 10 জন সদস্যের মধ্যে 9 জনের খাবারের 40 টাকা করে খরচ করে বাকি একজন ওই 10 জনের গড় খরচের থেকে 9 টাকা বেশি খরচ করে, তাহলে ওই 10 জনের মোট খরচ কত? আমরা 10 জনে ধরলাম আমরা এক্স, গড় খরচ ধরলাম এক্স, তাহলে 10 জনের মোট খরচ কত হচ্ছে? 10x। এবার 10x বলছে, তাহলে 9 জনের মোট খরচ কত? 40 × 9, 40 × 9, এবং আমাদের মোট গড় খরচ কত? x। আর একজনের গড় খরচ কি? 9 টাকা বেশি, তাহলে x + 9 প্লাস x + 9, এইটা ইকুয়াল টু তো 10। এটাও যেমন, এটা মিলেই তো 10 হয়েছে, তাই না? 4 নং এখানে 10x বসিয়ে দিই। 4 নং কি হচ্ছে? 36 সমান 4 নং 36, 36 360, 360 নয় কত? 69, 369, 369 বসিয়ে দিই। আর এদিকে এক্স আছে, তাহলে এক্স বিয়োগ করলে কি হবে? 9x ইকুয়াল টু 369 কেটে দিই। 4 নং 36, 9 1 9, তাহলে আমাদের হলো এক্স এর মান কি পেলাম আমরা? 41। তাহলে আমাদের 10 জনের মোট, তাহলে 10 জনের মোট খরচ কত বলছে? তাহলে 10 × 41, 410 টাকা। 410 কোথায় আছে?
অপশন নাম্বার ডি এ রয়েছে। তার সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি অপশন নাম্বার ডি। নেক্সট অঙ্ক কি বলছে, একজন ক্রিকেটারের বোলিংয়ের গড় 24.85 রান উইকেটে। সে পরের ম্যাচে 35 রান দিয়ে 5টি উইকেট নিয়েছে, যার ফলে তার গড় রান 0.85 হার্স পেয়েছে। শেষ ম্যাচ পর্যন্ত সে কতগুলি উইকেট নিয়েছে, মোট কতগুলি উইকেট নিয়েছে, তাই না? তো ধরে নিই উইকেট আমরা এক্স ধরলাম, তাহলে এক্স যদি ধরি তাহলে 24.85 এক্স 35 রান করেছে প্লাস 35 রান দিয়ে ইকুয়াল টু লিখতে পারি এই যে 5 উইকেট, তার মানে কি এক্স প্লাস 5, এই যে এইটা সমান সমান আমাদের হার্স পেয়েছে, ওর না আগে কত ছিল 24.85 আর 0.85 হার্স পেয়েছে। হার্স পেয়ে মানে কমে গেছে, আগের থেকে যা ছিল ওটা কমে গেছে, এখানে গুণ লিখতে পারি 24। হলো, এই যে এখন যদি করি এদিকে কি হচ্ছে 24x প্লাস 120, তাই তো 24.85 এক্স 35, দেখে কি 8.85 এক্স কি হবে, বিয়োগ যদি করি 5.85 হচ্ছে, তো এদিকে দশমিকের জন্য কি করতে হবে 100 গুণ করে দিলাম, 85 এর পাশে কেটে যায়, x সমান কি বললাম 100, এখানে আমাদের 100, এখানে উত্তর আছে 100, এটা ভুল আছে, তো এটা আমাদের হবে 105। কেন 105 হবে, 105 হবে এটা আমাদের উত্তর। বলে দিচ্ছি যে মোট উইকেট কতগুলি নিয়েছে, সে তো x সমান সমান, তো আমরা ধরছি তাই না, x সমান তো মোট কতগুলো নিয়েছে, আরো 5টা উইকেট নিয়েছে, তো তাহলে মোট কত হচ্ছে 100 হবে না, ওটা 105, ভুল আছে, অপশন নাম্বার এ। এই যে নেক্সট অঙ্ক কি 1 3 5 7 9 11 25তম সংখ্যা পর্যন্ত গড় কত। এটা কি বলছে, এটাকে করতে গেলে একটা কি সূত্র করবে, এপিতে আছে, আমাদের এপিতে আছে তাই না, ডিফারেন্টটা দুই দুই করে আছে দেখো, তাহলে আমরা এটা অঙ্ক করতে গেলে একটা সূত্র মনে রাখতে কি হবে, হাফ ইন্টু 2a ইন্টু n মাইনাস 1 ইন্টু ডি। এই যে এ মানে কি 1, এদের পার্থক্যটা কত আছে 2, 2টাই হলো আমাদের কি ডি, ওই যে পার্থক্যটা ধরে যে কততম সংখ্যা 25, তাহলে আমাদের n সমান সমান 25 পেয়ে গেলাম, তাহলে করি n মানে 25, এ মানে 1, ডি মানে ওই যে পার্থক্য 2, হয়ে গেল এ এন ডি পেয়ে গেলাম। এবার করি অঙ্কটা, হাফ 2a 2 a মানে কি 1, তাহলে ওখানে আছে 10 মানে n সমান সমান কি 25, 25 তো n মানে 25, 25 24, 24 দুগুনি 24, ডি সমান সমান কি 2, 24, আচ্ছা 24 দুগুনি 48, 2 কে 2 কে তো হচ্ছে 50, তাহলে হাফ গুণন 50 লিখতে পারি, এটা গুণ হবে, হ্যাঁ কত হচ্ছে 25 দুগুনি 50, সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি। নেক্সট অঙ্ক দেখো, একটি সপ্তাহের প্রথম 4 দিনের গড় উষ্ণতা 25 ডিগ্রি সেলসিয়াস এবং শেষ 4 দিনের গড় উষ্ণতা 25.5, যদি সপ্তাহের গড় উষ্ণতা 25.2 হয় তাহলে চতুর্থ দিনের গড় উষ্ণতা কত। তাহলে সপ্তাহের গড় উষ্ণতা 7 দিনের গড় উষ্ণতা কত 25.2, তাহলে সব 7 দিনের মোট উষ্ণতা কত হবে,
এটা হচ্ছে গুণ করলে কত হচ্ছে 7 গুণ 14 36 17 176.4 হচ্ছে, তাই না? এবারে 4 দিনের গড় উষ্ণতা, 4 দিনের গড় উষ্ণতা এই দেখো 4 দিনের গড় উষ্ণতা কি করি, এটা আমার 4, এটা 4 দিনের গড় উষ্ণতা, এটাও 4 দিনের গড় উষ্ণতা, এটা 4 দিনের গড় উষ্ণতা 120 বের হলো, 102 আর 102 বের হতো, আর একটা কি 4 দিনের গড় উষ্ণতা 100, তাহলে কত হচ্ছে 200, তাহলে এটা 8 দিনের গড় উষ্ণতা বের হলো, 8 দিনের মোট উষ্ণতা, গড় উষ্ণতা থেকে মোট উষ্ণতা বের হলো, তাই না? তা আমাদের যদি 7 দিনের উষ্ণতা বাদ দিই, তার বাকি 4 দিনের পেয়ে যাবো, তাই না? সারা সপ্তাহের 176 বাদ দিই, 0.4 বাদ দিই, 176.4 বের করলে কি হচ্ছে 6 5 2 25.6, তাহলে কোন সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি। অঙ্কে 5 জন ছাত্রের গড় নম্বর 50, পরে দেখা যায় একজন ছাত্রের প্রকৃত নম্বর 48-এর ভুল করে 84 লেখা হয়েছে, ছাত্রদের সঠিক গড় নম্বর কত? কি বলছে 5 জনের মোট নম্বরটা বের করে, 5 জনের গড় নম্বর কত 50, তাহলে 5 জনের মোট নম্বর কত আছে 250, 250, এই তো। তো এটা আমাদের ভুল কতটা বেশি লিখে ফেলেছে ও, 84 বিয়োগ 48 কত বেশি লিখেছে 36, 36 বেশি গড় লিখছেই বলে তো 50 হয়েছে, তাহলে এখান থেকে কি করব বিয়োগ করে দেব 214, তাহলে এবার 5টি সংখ্যা গড় কত হবে, 5 দিয়ে ভাগ করলে কত হবে, 5 4 20, 14 5 দুগুণে 10, 5 8 40, তাহলে সঠিক হচ্ছে 42.8, অপশন নাম্বার সি। দেখুন নেক্সট অংশ কি বলছে, নেক্সট অঙ্কটা কি বলছে, একজন ব্যাটসম্যান তার 17তম ইনিংসের 87 রান করায় তার গড় রান 3 বৃদ্ধি পেয়েছে, 16তম ইনিংসের আগে পর্যন্ত তার গড় রান কত ছিল, 17তম ইনিংসের আগে পর্যন্ত তার গড় রান কত ছিল, ধরে 17তম করে এক্স, তাহলে কি হচ্ছে 17তম আগের ইনিংস, তাহলে 16x হচ্ছে, তাই না? এক্স ধরলে 16x প্লাস কত রান করেছি 87 রান করায়, 87 রান করায় তার রান রেট কত বৃদ্ধি পেয়েছে 3, তাহলে x প্লাস 3, এটা তখন কত হয়েছে, তখন 17তম ইনিংস, বলুন 17, এইটা কি করলে কি হয় 16x মাইনাস 17x করা যায়, করে দিলাম 387 বিয়োগ 3 কত হচ্ছে 51, এক্স, তাহলে ধরলাম এদিকে কত হচ্ছে 6, 8 থেকে 5 বাদ দিলে কত হচ্ছে 3, 36, তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের কি অপশন নাম্বার বি। নেক্সট অঙ্ক কি বলেছে দেখো, একটি ক্লাসের সমস্ত শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরের 68, শুধুমাত্র ছাত্রের 60, শুধুমাত্র ছাত্রের গড় 60, ক্লাসের কত শতাংশ ছাত্র পড়তো, তো এটা কি বলেছে যে তাহলে আমরা ছাত্রী আসি, গড় নম্বর ছাত্র 60, তো মোট তাদের কত নম্বর 68, বিয়োগ করলে কি হয় 12, এদিকে 8, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, তো মোট কত হচ্ছে 10, মোট তো হচ্ছে 10, তাই না? 10-এর মধ্যে তো কে
কত? 6। 6 কি ছাত্র? 6/10। আর শতকরায় কত? 100। কেটে দাও। শতকরায় কত হচ্ছে? 60। 60%। অপশন নাম্বার বি। নেক্সট অঙ্ক, 100টি সংখ্যার গড় 44, আরও 4টি সংখ্যা যোগ করা হলে নতুন গড় হয় 50। তা নতুন 4টি সংখ্যার গড় কত? তাহলে 100 আছে, এবার নতুন 4টি সংখ্যার মোট সংখ্যা পেয়েছি 104 গুণন 50 করি। 0 0 0 4 5 20 0 2 5 কে 5 52 হচ্ছে 52,5200। 100টি সংখ্যা 44 4400 800। তাহলে 4টি সংখ্যার মোট পেলাম কত? মোট 4টি সংখ্যা 800। আর 4টি সংখ্যার গড় কি হবে? 400। তাহলে এখন কি 4টি সংখ্যার গড় কত? 800 ভাগ 4। 4 দুগুণে 8, 200। তো 4টি সংখ্যার গড় কত হচ্ছে? 200। তাহলে সঠিক উত্তর তাহলে হয়ে যাচ্ছে সঠিক উত্তর কি আমাদের? অপশন নাম্বার বি। সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি হয়ে যাচ্ছে? অপশন নাম্বার বি। নেক্সট অঙ্ক দেখো, 10 বছর আগে একটি পরিবারে 4 জন সদস্যের গড় বয়স ছিল 24 বছর। ওই পরিবারে 2 জন সন্তান গ্রহণ করার ফলে বর্তমান সদস্যের গড় বয়স একই আছে, 24ই আছে। যদি শিশু দুটির বয়সের পার্থক্য 2 বছর হয়, তাহলে ছোট শিশুটির বর্তমান বয়স কত? তো আমরা ধরতে পারি 10 বছর আগে, মানে আগে 4 দুগুণে 40, তাই না? তো 24 গুণন 10 মোট বয়স 24 গুণন 4। এবার বলছে 10 বছর মানে 40 যোগ 40, 4 জনের 40, 136 হচ্ছে। এই 136 তাহলে বলছে ফলে দুজন শিশুর বয়সে পার্থক্য, একজনের তাহলে ধরি এক্স, একজনের ধরি এক্স প্লাস 2 প্লাস এক্স প্লাস 2 ইকুয়াল টু কি বলছে? বয়স একই থাকে, 24 জন 6 জন হয়ে গেছে, তাও গড়টা একই আছে। তাহলে কি 24 গুণন 6। এদিকে যোগ করলে কি হবে? 144 হচ্ছে গুণ করলে, আর এদিকে 136 38 বিয়োগ 38, এদিকে কি হচ্ছে 2x সমান লিখতে পারি 140 থেকে 138 বের করতে কত হবে? 6 3 দুগুণি 6। x সমান সমান তাহলে কি 6। তাহলে ছোট ছেলেটির আমরা বয়স কত ধরেছিলাম? x। তাহলে আমরা x এর মান পেয়ে গেলাম। x সমান সমান কি 3 দুগুণি 6। x এর মান কি পেলাম আমরা? 3। তাহলে আমাদের ছোট ছেলেটির বয়স ধরেছিলাম x এর মানও 3। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, 3 বছর। ছোট ছেলেটির বয়স হচ্ছে 3 বছর, আর বড় ছেলেটির 5 বছর। আমাদের ছোট ছেলেটির কথা বলতে হয়েছে, ছোট ছেলের বয়স 3 বছর। নেক্সট অঙ্ক দেখো, 4টি সংখ্যার মধ্যে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ। দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার 1/3 এবং তৃতীয় সংখ্যাটি চতুর্থ সংখ্যার 5 গুণ। 4টি সংখ্যার 5 গুণ, 4টি সংখ্যার গড়, 4টি সংখ্যার গড়, তাই না? 4টি সংখ্যার গড় 24.75 হলে বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করতে বলছে। ধরি চতুর্থ সংখ্যাটি x, তৃতীয় সংখ্যাটি কি বলেছে?
5x ধরি, তাহলে প্লাস তৃতীয় সংখ্যাটাকে ধরি x/3, আর প্রথম সংখ্যাটাকে ধরি 10x/3। যোগ করলে কত হচ্ছে? এইদিকে 3x, এদিকে 15x, এদিকে কত হবে 15x, এদিকে 5x 10x যোগ করলে হচ্ছে 33 x/3। এটা হলো কেটে দিলাম, তাই না? এটাকে 11x সমান কি লিখতে পারি? 24.75 গুণন চারটে সংখ্যা, 4 তো 4, 11x সমান 24.75 গুণন 4, কেটে দিলাম, কত হচ্ছে 2.5। গুণ করলে কত হয়? 4 যদি গুণ করি 90, x সমান 9। তো 9, আমরা তো সংখ্যাগুলো কি ধরেছি? একটা ধরেছি 5x, একটা x 5x, তাহলে আমাদের বৃহত্তম 5x হতে পারে। তো 5 5 গুণ 9 গুণ 5 45, তাহলে বৃহত্তম সংখ্যাটা আমাদের হচ্ছে অপশন নাম্বার ডি 45। নেক্সট অঙ্ক দেখো, 8 জন লোকের গড় বয়স 1.5 বছর বৃদ্ধি পেলে যখন তাদের মধ্যে 65 বছর একজন লোকের পরিবর্তে অন্য একজন লোক আনা হয়, নতুন ছাত্র লোকটির বয়স কত? ঠিক আছে, এটা কি করবো? শুধু গুণ করে দিই 1.5 8 120 10 0 করে 12। এবার নতুন ছাত্রের লোকটির বয়স কত? 65 যোগ 12 কত হচ্ছে? 77। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। নেক্সট অঙ্ক দেখো, একটি পাঠাগারে রবিবারে গড় 510 জন পাঠক আসে, বাকি দিনগুলি গড়ে 240 জন পাঠক আসে। রবিবার দিয়ে একটি 30 দিনের মাসের গড় মাসে কথা। রবিবারের শুরু মানে সপ্তাহে 4টা রবিবার, তার 5টা রবিবার হচ্ছে, তারা 25 দিন। রবিবার বাদে কি হচ্ছে? 25 দিন, 25 দিনে গড় 240 গুণন 25। গুণ করলে কি এটা গুণ করলে কেমন করে? সরাসরি গুণটা করে দিই। কিরকম দেখো, 0 0 25 0 0, 4 25 100, 100 0, হাতে গেল 10, 25 দুগুণে 50, 50 10 60, 6000 হয়ে গেল। 51 0, 510 কোন কত? এটা এটা 5 দিন রবিবারের। 0 5 25 যোগ করলে কি হবে? 5 0 5। এটা তো 30 দিনের গড়, এটা বলছে কি 30 দিনের আমাদের গড় বলছে। 30 দিনের গড় সমান 30 সমান সমান কি করব? তাহলে 30 দিনের গড় 30 দিয়ে ভাগ করলে কি হয়? 0 কেটে দিলাম, 3 দুগুণে 6, হাতে গেল 2, 3 8 24, 1 15, 3 5 15, তাহলে 285। তাহলে 30 দিনের গড় কত আসছে? 285। তার সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন নাম্বার ডি 285 জন। নেক্সট অঙ্ক দেখো, বলছে 13টি চেয়ার ও 5টি টেবিলের ক্রয় মূল্য 8,280 টাকা। যদি টেবিলের গড় মূল্য 1227 টাকা, চেয়ারের গড় মূল্য কত?
তাহলে আমাদের 5টা, তাহলে ধরেন এটা তো আমার মোট মূল্য 13টি চেয়ার 8টি টেবিলে, এটা উম, গোটাটাই মোট মূল্যটা আছে, পুরো দামটা এটা 5টা টেবিল আর 13টা চেয়ারের। এখানে বলে দিচ্ছি টেবিলের 5টা টেবিলের গড় দাম, তার 5টা টেবিলের মোট দামটা বের করে নিই। 1227 5 কি হচ্ছে 5, এটা এবার তো পেয়ে গেলাম এটা টেবিল। তাহলে এবার এর চেয়ার, টেবিল থেকে চেয়ার বাদ দিলে তো আমরা এই উম, গোটা থেকে মোট দাম থেকে তো চেয়ারটা বাদ দিলে টেবিল পেয়ে যাবো। এটা বিয়োগ করে দেখে 5, বিয়োগ চিহ্নটাই দিই, 5, এই যে এটা হচ্ছে 21। এবার আমাদের চেয়ার কয়টি? 13টি, 13টির গড় মূল্য বের করতে বলছে। তাহলে 13, 13 কে 13, 13 কে 13 হলো, তাহলে কি হলো 84 হচ্ছে। 84, 6 কত হয়? 78, 78, 84, 84, 78, 84 থেকে 78 বাদ দিলে কত হচ্ছে? 6, 5 এদিকে তাহলে 65 হয়ে যাচ্ছে, 5 65। তাহলে আমাদের সঠিক হচ্ছে অপশান এ, 165। তাহলে চেয়ারগুলো মানে 165, অপশান এ।